এই সারাদিন রোজা রাখা ভাল লাগতেছে না, বহুত ক্লান্ত লাগতেছে। রোজা রাখা আবার কাজ করতেছি, অনেক ক্লান্ত লাগতেছে। একটু পর ইফতার, ইফতারের জন্য তো কিছু আনতে হইব। কাজটা শেষ করে দিই, একটু বাজারে যাই, ইফতারে লেগে খেজুর লেও। ভাই ক্যাপটা তো আপনার মানাইছে, আপনার তো সুন্দর লাগতেছে ক্যাপটাতে। এত ফাও কথা না কয়ে কি লাগবে ওটা কন মিয়া। ভাই আমার তো খেজুর লাগতো, মানে খেজুর কত করে? এটা লোক গিয়া 500 টাকা, এটা লোক গিয়া 1500 টাকা। ভাই কোনটা লইবেন? ভাই এত দাম খেজুরের? ভাই আমারে যদি একটু 100 টাকার খেজুর দিতেন। ভাই বেটা তুই কি খেজুর লবি নাকি খেজুরের ছোকরা লবি বেটা? 100 টাকায় তুই খালি 500 দিব না তোর। ভাই দেন না ভাই, আমি তো মনে হন গরিব টরিব মানুষ ভাই, আমার কাছে 100টা টাকাই আছে। দেন না ভাই, একটু উপকার হয়। এই না আমি ব্যবসা করতে বসছি, দান করতে আহি নাই। আপনি যেহেতু সমস্যা আছেন ভাই, 500 টাকাটা 400 টাকা দিয়ে নেন, তাহলে যান, কিন্তু 100 টাকা দিয়ে আবার না ভাই। ভাই আমার তো 400 টাকা তো হইব না ভাই, আমার কাছে 100টা টাকাই আছে। 100 টাকা দেন না ভাই, সারাদিন রোজা রাখছে ভাই, ইফতারের সময় যদি খেজুর না খাই তাহলে ইফতার তো হইলো না। ভাই এত কিছু তো আমি শুনতে চাই নাই ভাই। আপনি যদি খেজুর লন হয় লন ভাই, 400 টাকা কেজি লইলে লইয়া যান, না লইলে ভাই যান গান থেকে। না ভাই তাহলে এই খেজুর লবো না ভাই, টাকা পয়সা নাই, আরেকদিন নেবো না ভাই। কইতে হয় বকিন্নি মুকিন্নি। যখন একজন দিনমজুরের আয় মাত্র 500 টাকা, তার ইচ্ছে 100 টাকার খেজুর কিনবে, কিন্তু খেজুরের দাম 400 টাকা হওয়ায় কিনতে পারে না, তখন বুঝতে হয় একটি সাধারণ চাহিদাও তার কাছে হয়ে ওঠে একটি অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ। অথচ সে তবুও চেষ্টা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে, যেন আল্লাহর রহমত ও পরিশ্রমের মাধ্যমে তার সংকট দূর হয়।